যদি হঠাৎ করে কোথাও যেতে হয় আর ভাবছো স্কিনে একটু গ্লো আনবে, তাহলে বাড়িতে বসেই কিন্তু সম্ভব। দুম করে যদি অনুষ্ঠান বাড়ি যেতে চাও বা বাইরে যেতে চাও, কোনো কাজ আছে আর চাইছো স্কিনে একটু গ্লো হোক, যা স্কিন যেমনই হোক না কেন, একটু তো সবাই চায় যাতে স্কিনটা একটু গ্লো করুক, কোনো রকম যেন দাগ না থাকে। তাই তাদেরকে বলবো বাড়িতে বসেই কিন্তু সম্ভব স্কিনে কিন্তু গ্লো আনা। আর যে কোনো দাগ খুব সহজেই চলে যাবে, একটু শুধু ট্রিটমেন্ট করতে হবে বাড়িতে বসেই ঘরোয়া পদ্ধতিতে। সব কিছু আছে আমাদের রান্নাঘরে, শুধু একটু করে নিতে হবে। তো চলো তাড়াতাড়ি, কিন্তু যদি এরকম স্কিনে গ্লো আনতে চাও তাহলে চট করে একটু রেডি করে নাও। বানাতে খুব বেশি সময় লাগবে না, 2 থেকে 3টে জিনিস দিলেই কিন্তু স্কিনে এত সুন্দর গ্লো আসবে। তো চলো চট করে দেখে নিই। আর হাতে যদি একদম কম সময় থাকে, এর থেকে ভালো জিনিস আর কিছু হতেই পারে না। চট করে বানিয়ে ফেলি। বানাতে মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগবে, আর এটা মাখতে 10 থেকে 20 মিনিট সময় দিলেই এনাফ। তাও তো আমি সময়টা বেশি বললাম, এর থেকে কম সময়েও কিন্তু হয়ে যাবে। তবে যে কোনো জিনিস বানাতে, সেটা মাখতে একটু তো সময় লাগবে। তো ঘরে বসে অন্য কাজ হাতে করে নিয়ে যেইটুকু সময় পাবে সেইটুকুর মধ্যেই কিন্তু নিজের স্কিনটা একটু যত্ন করে নিতে হবে। তাহলে স্কিনও ভালো থাকবে, আমাদের মনটাও কিন্তু খুব ভালো থাকবে। চলো চট করে বানিয়ে ফেলি। আর এই দেখো আমার স্কিনটা দেখো, কিচ্ছু মাখিনি আর বাড়িতেই আছি, বুঝতেই পারছো। তো এরকম একটা গ্লো আনতে গেলে এই তো ন্যাচারাল একটা গ্লো, এই যথেষ্ট, তাই না? সব সময় তো আর অনেক ভারী মেকআপ বা অনেক কিছু মাখতে হবে এরকমটা তো দরকার লাগে না। অনেক সময় সিম্পল থেকেও কিন্তু অনেক ভালো লাগে। স্কিন যদি ভালো থাকে তাহলে কিন্তু আমাদের মনটাও অনেক ভালো থাকবে, আর দেখতে কিন্তু সব থেকে বেশি ভালো লাগে একদম ন্যাচারাল স্কিনে। চলো চট করে বানিয়ে ফেলি। পাখা চালিয়ে নিয়েছি, আওয়াজটা একটু অন্যরকম আসবে। প্রথমে যেটা করতে হবে সেটা এই যে চুলটাকে খুব ভালো করে ব্যাস একদম গলা থেকে মুখ পর্যন্ত ভালো করে করতে। কাঁচা দুধ নিয়ে নিতে হবে, ঠান্ডা হলেও চলবে। আর তার সঙ্গে নিতে হবে অ্যালোভেরা জেল। এটা বানিয়ে নিতে হবে ক্লিনজার, যেমন ডিপ ক্লিন করবে সেরকম কিন্তু একটা ময়শ্চারাইজারও করবে। মানে একটু যদি ম্যাসাজ করা যায় তাহলে স্কিনটা কিন্তু খুব ব্রাইট করবে। 1 চামচ কাঁচা দুধ নিয়েছি আর 2 চামচ অ্যালোভেরা জেল নিচ্ছি। যাদের স্কিন একটু ড্রাই লাগছে তাদেরকে বলবো 2 থেকে 3 ড্রপ নারকেল তেল নিয়ে নিতে হবে, আর তারপরে খুব ভালো করে একটা মিক্স করতে হবে। দেখবেন এটা একদম ক্লিনজার ফর্মে রেডি হয়ে গিয়েছে। এত সুন্দর ক্লিনজার যদি বাড়িতেই রেডি করা যায় তাহলে মার্কেটের ক্লিনজার কি দরকার। 2 মিনিট সময় দিয়ে এটা বানিয়ে ফেলুন, আর এটা মাখলে কি ফল পাওয়া যাবে সেটা আমি চোখের সামনেই দেখাবো। দিয়ে মাখবো এটা, তাহলেই বুঝতে পারবেন ইনস্ট্যান্ট যেমন গ্লো আসবে সেরকম ডিপ ক্লিন করবে। এই দেখুন ক্লিনজারটা একদম রেডি হয়ে গিয়েছে। ঠান্ডা জল দিয়ে প্রথমে মুখটাকে ধুয়ে নিতে হবে, আর তারপরে এই ক্লিনজারটা পুরো মুখে ভালো করে লাগিয়ে নিতে হবে। একবারে পুরোটা দেব না, অল্প অল্প করে পুরো মুখে লাগিয়ে নেব। সবার স্কিনে কিন্তু এই ক্লিনজারটা খুব ভালো চলে। বাড়িতেই রেডি করলাম, দেখতেও পেলেন কত কম সময়ের মধ্যে কিন্তু এটা বানানো যায়। রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি এটা বানিয়ে ম্যাসাজ করা যায় মুখে, তাহলে গ্যারান্টি দিয়ে বলাই যায় স্কিন কিন্তু কোনো দিন দাগ ছোপ তো থাকবেই না, তার সঙ্গে কিন্তু স্কিন গুটিয়ে যাওয়ার যে সমস্যা থাকে একটু বয়স হলে, সেটাও কিন্তু থাকবে না। স্কিন খুব গ্লো করবে আর টানটানও কিন্তু থাকবে। যে কোনো দাগ খুব সহজেই কিন্তু ঢাকা পড়ে যাবে। তবে হ্যাঁ, নিয়মিত কিন্তু এটা করতে হবে। তো কথা বলতে বলতে পুরো মুখে আমি এটা লাগিয়ে নিয়েছি, আর এবারে কিন্তু ম্যাসাজ করতে হবে। প্রত্যেকটা স্কিনে কিন্তু ম্যাসাজ খুব দরকার।
এতে স্কিনের ওপেন পোজ হয়ে যায়, সেগুলো যেমন চলে যাবে, আর সেরকম ডেড সেল যেগুলো হয়ে রয়েছে সেগুলোও কিন্তু আর থাকবে না। তাই মাসাজ কিন্তু খুব দরকার। এতে ডিপ ক্লিনও যেমন হচ্ছে, সেরকম স্কিনের একটা ভালো খাদ্যও দেয়া যাচ্ছে। এতে স্কিন যেমন গ্লো করবে, সেরকম কিন্তু ঝলমলেও হবে, আর দাগমুক্ত তো তার সাথেই হবেই। তো একটু মাসাজ আমি দুটো হাত দিয়ে ভালো করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট একটু মাসাজ অবশ্যই কিন্তু করতে হবে। যাদের বয়স 20 থেকে 25-এর মধ্যে, তাদের কিন্তু অত মাসাজ না করলেও চলবে, কিন্তু 30 বছরের ওপরে যারা, তাদের কিন্তু প্রতিদিন একটু যদি ঘুমাতে যাওয়ার আগে মুখে মাসাজ করা যায় এইরকমভাবে, তাহলে স্কিন কিন্তু খুব তাড়াতাড়ি ঝুলে যাবে না। স্কিন যেমন টাইট থাকবে, সেরকম কিন্তু খুব যে তাড়াতাড়ি দাগ এসে যায়, কালো ছোপ এসে যায়, সেগুলো কিন্তু আর থাকবে না। স্কিন খুব টানটানও করবে, আর দাগ যেসব সমস্ত হয়ে রয়েছে সেগুলো কিন্তু উঠেও যাবে, আর হবেও না। দেখলে যে মনে হবে যে অনেক বয়স হয়ে গিয়েছে, এটাও কিন্তু আর হবে না। দেখুন, একটা বয়সের পর সবাইকেই বোঝা যায় যে বয়স হয়েছে, যতই আমরা যাই করি না কেন। কিন্তু যদি একটু ট্রিটমেন্ট করি নিয়মিতভাবে, তাহলে কিন্তু সেই ঝপ করে যে বয়সটা বোঝা যায় সেটা কিন্তু হবে না। আর বয়সের আগে এই যে স্কিন ঝুলে যাওয়া, রিঙ্কেল এসে যাচ্ছে, সেগুলো কিন্তু আর হবে না। তাই একটু ভালো করে মাসাজ করতেই হবে। খুব ভালো করে ডিপ ক্লিন করে নিয়েছি। এবার একটা তুলোর সাহায্যে দেখাচ্ছি কতটা নোংরা কিন্তু উঠে যাচ্ছে এই সামান্য বাড়ির ঘরোয়া উপাদান দিয়েই। দেখুন, তুলোটা আমি দেখাচ্ছি কতটা কালো দাগ হয়েছিল আমার মুখে। একদম বাড়িতে থাকলেও কিন্তু ওপর পোর্শনে অনেকটা ধুলো কিন্তু জমেই থাকে। তো এই দেখুন, আমি তুলোটা দেখাচ্ছি কতটা ডিপ ক্লিন করা গিয়েছে আমার স্কিনে। এটা হলো ফার্স্ট স্টেপ। এবার সেকেন্ড স্টেপ যেটা করতে হবে সেটা হচ্ছে রান্নাঘরে আবারও যেতে হবে, গিয়ে একটা ছোট্ট আলু নিয়ে নিন, আর আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে একটু গ্রেট করে নিতে হবে, কারণ আলুর রস দিয়েই কিন্তু আমরা এই প্যাকটি বানিয়ে নেব। যথেষ্ট, একটা আলু গোটাও লাগলো না, হাফ নিয়েছি, হাফটা গ্রেট করে এই রসটাকে আমি ছেঁকে নিচ্ছি। আলুর রস কিন্তু সেই কালো দাগকে খুব সহজেই তুলে নেয়। দুটো গালের দুটো সাইডে যে কালো চাপা দাগ হয়ে থাকে, সহজে যেতে চায় না, এই আলুর রস কিন্তু নিয়মিত লাগালে সেই দাগ কিন্তু খুব সহজে চলে যায়। আর এর সঙ্গে নিয়ে নিতে হবে কফি। আর এখানে যেগুলো লাগছে সেগুলো একবার দেখিয়ে নিলাম। তো আলুর রসটা নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে পরিমাণ মতন কফি নিয়েছি। এই 1 চামচ নিলেই যথেষ্ট। এর সঙ্গে স্কিনের জন্য ভীষণ উপকার। এখানে নিচ্ছি 1 চামচ, ছোট চামচের 1 চামচ চিনি। চিনিটা একদম যে গোটা দানা সেরকম না, একটু গুঁড়ো চিনি হলেই ভালো, কারণ এখানে খুব সহজেই গুলে যাবে। যাদের স্কিন একটু ড্রাই, তাদেরকে বলবো 2 ড্রপ মতন নারকেল তেল নিয়ে নিতে হবে। আর প্রত্যেকটা স্কিনের জন্য উপকার হচ্ছে গ্লিসারিন। তো এখানে 500 ড্রপ মতন আমি গ্লিসারিন নিয়ে নিয়েছি, আর সবগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করতে হবে। ব্যাস, এটাই আমাদের জন্য রেডি হয়ে গিয়েছে। তো এবারে পুরো মুখটা তো দেখলেন, এর আগে খুব ভালো করে ম্যাসাজ করে নিয়েছি। এবারে যেটা করতে হবে, পুরো মুখে এই কফি প্যাকটা লাগাতে হবে। ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই এই কফি দিয়ে প্যাকটি লাগান, দেখবেন ব্লিচের মতন কাজ করছে। যখন পরের দিন সকালে উঠবেন ঘুম থেকে, তখন দেখবেন স্কিনটা কতটা গ্লো করেছে। পুরো মুখে আমি এই প্যাকটি লাগিয়ে নিচ্ছি, আর একটু পাতলা হয়ে গিয়েছে আমার। তো চেষ্টা করবেন একটু যাতে গাঢ় হয়, তাহলে এই টপকে টপকে পড়বে না।
প্যাকটি মেখে কখনোই কিন্তু রোদে যাওয়া যায় না, এটা কিন্তু বাড়িতে থাকাকালেই কিন্তু মাখতে হবে। যদি রাতে মাখা যায় তাহলে কিন্তু খুব উপকার দেবে। আর যারা বাড়িতেই থাকেন তারা সারাদিনে যে কোনো একটা সময় হাতে বার করে এই প্যাকটি কিন্তু লাগিয়ে নিতে পারেন, তাহলে আর বাইরে যাওয়ার কোনো দরকারই থাকবে না, আর মুখ কিন্তু কালোও হবে না। কারণ ঝপ করে যে কোনো প্যাক লাগিয়ে তারপর রোদে বেরোলেই কিন্তু মুখটা কালচে লাগে। যারা মনে করছেন রাতে ঘুমাতে যাওয়ার আগেই প্যাকটি লাগিয়ে নেবো, তাদের জন্য খুব উপকার হবে। সকালে যাদের তাড়া থাকে বেরোনো, তাদের জন্য এতটাই উপকার হবে, রাতে ঘুমাতে যাওয়ার আগেই প্যাকটি লাগিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। দেখবেন পরের দিন সকালে স্কিনটা এত গ্লো করছে ভাবতেই পারবেন না। কোনো দাগ থাকলে সেই দাগও কিন্তু খুব সহজে চলে যায়। আর নিয়মিত যদি একটু যত্ন করা যায় স্কিনে, তাহলে কিন্তু আমাদের হাত মুখ দুটোই স্কিন কিন্তু খুব ভালো থাকবে। তো আমি পুরো মুখে প্যাকটি যেরকম লাগিয়ে নিয়েছি, তার সাথে কিন্তু আমি হাতেও লাগিয়ে নিচ্ছি, কারণ এই দুটি হাত দিয়ে আমাদের সংসারের সমস্ত কাজ করতে হয়। মুখে যখন দিচ্ছি তখন কিন্তু 2বার থেকে 3বার আমি কিন্তু মোটাভাবে লেয়ারটা লাগিয়েছি। এবারে আমি মুখে হাতে খুব ভালো করে ম্যাসাজ করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট যখন মুখটা ধোবো তার আগে একটু ম্যাসাজ করে নিতে হবে। আমি এবারে ম্যাসাজটা হয়ে গিয়েছে, এবারে আমি এইটা প্যাকটি তুলে নেব। তো একটা রুমাল ধুয়ে নিয়েছি ভালো করে। এটা যদি পারেন তো একটু গরম জলে রুমালটাকে ভালো করে ধুয়ে নেবেন। একটু গরম থাকাকালীন মুখটা খুব ভালো করে তুলে নিতে পারবেন, তাহলে সহজে প্যাকটি উঠেও যাবে। আর প্যাকটি একদম ড্রাই হওয়ার কোনো দরকার নেই। তো পুরো মুখে আমি কিন্তু এটা একদম লাগিয়ে খুব ভালো করে তুলেও নিলাম, আর খুব ভালো করে আমি ম্যাসাজও করলাম। স্কিনে একটা ভালো পুষ্টিও পেলো, আর স্কিন কিন্তু আজকে খুব যত্ন পেলো। নিয়মিতভাবে যদি এটা করা যায়, সপ্তাহে অনেকেরকে তো বলবো এটা সপ্তাহে 3বার করতে। যদি হাতে সময় নাও থাকে অবশ্যই কিন্তু একবার করার চেষ্টা করবেন। দেখুন তো আমার স্কিনটা এবার চিনতে পাচ্ছেন তো? মুখে কিন্তু কিছুই লাগাইনি, তারপরেও কিন্তু এতটা গ্লো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আর বাড়িতে কিন্তু ইউজ করবেন। হলে আমাদেরকে কেউ আর চিনতেই পারবে না যে বয়স হয়েছে। নিয়মিত একটু চর্চা করতে হবে, তারপরে বয়স হলে হবে। আমরা তো আমাদের কাজটা করে যাব, স্কিনটা অনেকটা কিন্তু ভালো রাখা যাবে বাড়িতে বসেই কিন্তু, আর খুব কম উপকরণ দিয়ে। আমাদের রান্নাঘরে তো সারা দিন কাজ করতে হয়, আর সেখান থেকে নাই একটু আমাদের জন্য সেই জিনিসগুলো কাজে লাগিয়েই দিলাম। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সবাই কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবেন।